কি হইছে বৌমা, সে তখন থেকে কান্তাছো? আমার কান্দুক না তো কি করুক? আপনার পোলা কি করছে জানেন? ভোরবেলা আমারে মক্তবে লয়ে গেছে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে। আম্মা আপনি হাসতেছেন, জানেন কি হইছে? হুজুরে আমারে ই ক্লাস ধরছে, তো আমি কই থেকে একটু আটকে গেছি, তখন হ্যাঁ আমারে সবটি পোলাপানের সামনে কান ধরে দাঁড় করা রাখছে। ছোট ছোট পোলাপান নিয়ে আমার দেখে কেমন হাসাহাসি করতেছিল। আচ্ছা ঠিক করতে ভালো করছে, তাও যদি তোমার শিক্ষা হয়। পরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে এত কষ্ট করে রান্না বান্না কেন করতেছো? তোমার সব কষ্ট করতে হবে না। বকুল তুমি রান্না করো। কি আমি রান্না করব? অবশ্যই তুমি রান্না করবা। তোমার হাতের রান্না খাইলে আমি বলে সব ভুলে যাবো। সেটা তো আম্মা শিখাই দিছে দেখা বলছি। তখন যদি আপনি আমারে জিজ্ঞেস করতেন বকুল তুমি কি বিমান চালাতে পারো, আমি বলতাম হ্যাঁ পারি, কারণ আম্মা বলছে যা জিগাইবো সব কবি পারি পারি, যাতে বিয়াটা না ভেঙে যায়। রান্না তো দূরের কথা, পানি কেমনি গরম করতে আমি সেটাও জানি না। ওরে বাটপার, ওরে চিটার, ওরে মিথ্যাবাদী। রান্না নিয়ে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। হাই ওসমান, তুই এগুলো কি কস? বৌমা রান্না পারে না, বৌমা কেমনে রান্না করবো? আমি রান্না করতেছি, তুই যা তো। না মা, তুমি রান্না করতে পারবে না। ও যেমন রান্না করতে পারে তেমনই রান্না করবো। নিজে রান্না করে নিজে খাইবো। রান্না না পারে সে কেন বলছে যে সে রান্না পারি, এই জন্য তার শাস্তি। আবার চাই হচ্ছে বসে আছো কেন? রান্না করো। আমি রান্না বান্না করতে পারবো না, আমি রান্না বান্না করলে আমার হাত পা কালো হয়ে যায়। এখন মনে হয় খুব ফর্সা যে সে কালা হয়ে যাবো গা। শোনো, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আমার বউ। আমার বউ কালা হলেও যা, সাদা হলেও তা, সাদা কালার মধ্যে আমার কোনো ভেদাভেদ নাই। তা তোমার রান্না করতেই রান্ধো।